সংস্কার বাস্তবায়ন এই সরকারের অন্যতম প্রধান প্রায়োরিটি হওয়া উচিত। সেই জায়গাটিতে আপনি ধরেন সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য হিসাবে বিএনপির শপথ না নেওয়া একটি বড় হোঁচট খাওয়া আমি বলবো। আর দ্বিতীয়ত হচ্ছে 133টি অধ্যাদেশের সংবিধানের একটা কথা বলা হচ্ছে যে সংবিধানে এটা নেই বলে ওনারা শপথটা নেয়নি। দেখুন, সংবিধানের বিতর্ক আমি প্রথমত বলি এটি একটি রাজনৈতিক সদিচ্ছার প্রশ্ন, এটি আইনের বিতর্কের প্রশ্ন না। আইনের বিতর্ক নিয়ে আপনি অনেক দিন সংবিধানের কথা বলতে পারবেন, বিরোধী পক্ষ সংবিধান এর দিকে না গিয়ে অন্য কিছু বলতে পারবে। কিন্তু বিএনপির এই সরকার যেটি 17 বছর পরে ক্ষমতায় এসেছে তাকে আমি একটি নতুন বিএনপি হিসাবে দেখি এবং পরিচ্ছন্ন একজন প্রধানমন্ত্রীর চলাচলের মানে সুযোগ হিসাবে দেখি। সেই জায়গাটিতে বিএনপিকে আমার মনে হয় যে যুগান্তকারী কিছু করার একটি সুযোগও তৈরি হয়েছে। আমি যদি বিরোধী দলের দাবি দেওয়ার দৃষ্টিকোণ থেকে নাও দেখি, আপনার জনগণের প্রতি সে যে প্রতিশ্রুতি, সে 31 দফা নির্বাচনী ম্যানিফেস্টো, জুলাই সনদ সব মিলিয়ে আপনাকে একটা নতুন ভাবমূর্তি তৈরি করার সুযোগ দিয়েছে। কিন্তু সময় আপনি খেয়াল করবেন নির্বাচনটি ডিসাইসিভ রায় পেয়েছে বিএনপি। নির্বাচনের আগে পর্যন্ত আমরা কত ধরনের মানে আশঙ্কা করছিলাম, সেই জায়গাটিতে মানুষ 2/3 মেজরিটি দিয়েছে বিএনপিকে, এই জন্য যে আপনি যেন ভালো কাজগুলো করতে পারেন। কাজে আপনি এখন আইনের বিতর্কে যাবেন নাকি রাজনৈতিক সদিচ্ছা দিয়ে বলবেন, এবং আপনি যত পরিচ্ছন্ন সরকার চালাবেন তত কিন্তু আপনার ঝুঁকি কম। আপনি যত ট্রান্সপারেন্ট হবেন, যত জবাবদিহিমূলক হবেন। আপনি ধরেন এখন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এখন যদি জুলাই সনদ আপনি বাস্তবায়ন না করতে পারেন কিভাবে সেগুলো হবে? 70 অনুচ্ছেদ নিয়ে আপনাকে কথা বলতে হবে, আগামী তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে আপনাকে সিদ্ধান্তে আসতে হবে, এবং সাংবিধানিক যেই কমিশনগুলো রয়েছে তার নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রতিবার আমাদের হোঁচট খেতে হয়। সেই জায়গাটিকেও আপনার পরিষ্কার করতে হবে।